আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম একটি নতুন আর ভিন্ন ধরনের ভিডিও নিয়ে। আজকে দুপুরে বাসায় কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি। তো আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। এর জন্য আমাকে প্রথমে মিষ্টি কুমড়াটা আমি দেখেন খুব সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি, মানে একটু চাকচাক করে কেটে নিচ্ছি যাতে মিষ্টি কুমড়াটা যাতে গলে না যায়। তো এই তো দেখেন আমি খুব সুন্দর করে কিন্তু একটু মোটা মোটা করে চাকচাক করে কেটে নিচ্ছি। আর আমার বাচ্চারা কিন্তু এটা পছন্দ করে না, তারপর আমি আমার ছোটো মেয়েকে, বড় মেয়ে তো খাবেই না, আর ছোটো মেয়ের জন্য নিব আর কি, ওকে খাওয়ানোর জন্য। তো এই যে দেখেন রান্নার জন্য যা যা লাগবে আর কি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে চিংড়ি মাছ, এটা দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করব। আর টমেটো, আর হচ্ছে এই যে দেখেন টমেটো দিয়ে ডাল রান্না করব, আর রুই মাছের ডিম ভুনা করব। এ তো দেখেন চলে গেলাম রান্নায়। তো ফার্স্টে হচ্ছে দেখেন আমি রুই মাছের ডিমটা ভুনা করবো, এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে তারপর আদা রসুন দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু একটু ভেজে নিচ্ছি। আর সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি, আর হচ্ছে লবণ, হলুদ, মরিচ, এগুলো সব কিছু এক এক করে সবগুলো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এগুলো সবগুলো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে দেখেন আমি আর একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ পানি দিয়ে দেখেন আবার সুন্দর করে কিন্তু নেড়ে নিচ্ছি। আর মশলা যত সুন্দরভাবে কষানো হয় তরকারির স্বাদও কিন্তু ততটা বেড়ে যায়। তো এর জন্য সবসময় মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিই আর কি। তো কে কে এভাবে মশলা কষিয়ে নেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে দেখেন এই যে আমি রুই মাছের ডিম, পেটা এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে দেখেন নেড়ে নিচ্ছি। নেড়ে তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে দেখেন এই যে দেখেন আমার পাশে চুলায় কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি, টমেটোর ডাল। আর এই তো দেখেন কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখেন আমি একটু কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে দেখেন নাড়াচাড়া করে আমি তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আবার দেখেন খুব সুন্দরভাবে নেড়ে তারপর আমি আবার একটু ঢেকে দিব। এই তো দেখেন আমার প্রায় হয়ে গেছে। তো এই তো দেখেন আমি একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে আমার রান্না কিন্তু শেষ। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তারপরে আমি বসিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়া। তো দেখেন মিষ্টি কুমড়া বসানোর জন্য ফার্স্টে হচ্ছে, তো দেখেন আমি পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা কিন্তু একটু বাদামি কালার হয়ে গেছে। তারপরে দেখেন আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এই সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো দেখেন তারপর এক এক করে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেখেন আমি আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিলাম। তো দেখেন আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষাই নিচ্ছি। তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব। এই তো দেখেন চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে দেখেন আমি মিষ্টি কুমড়া দিয়ে দিব, মিষ্টি কুমড়া দিয়ে তারপর আবার খুব ভালোভাবে সবগুলো মশলা যাতে মিষ্টি কুমড়ার গায়ে লাগে এর জন্য খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি। এই তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি নিয়ে নিলাম। তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখেন ডালটা, এই তো দেখেন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে দিব আর কি। তো দেখেন আমি আবার ঢেকে দিলাম পানি দিয়ে, কিছুক্ষণ পরে আবার উঠাবো। এই তো দেখেন আমি কিছুক্ষণ পরে উঠিয়ে দেখলাম আমার তরকারি কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে। আর দেখেন ধোয়া ওঠা আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ার। এই তো দেখেন মিষ্টি কুমড়াটা কিন্তু হয়ে গেছে আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে, এই তো দেখেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর কার আমার আজকের রান্নাটা দেখে খুবই ভালো লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।